2024-এর এসএসজিডি রিক্রুটমেন্টের এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরতে চলেছে। যে সমস্ত প্রার্থী তোমরা ভিডিওটি দেখছো, খুব শর্টে কিন্তু মেন পয়েন্টগুলি তোমাদের তুলে ধরছি। অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখো। আজ এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রথমত জানাবো রেজাল্ট এবং স্কোর কার্ড কবে জারি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, ফিজিক্যাল কবে থেকে শুরু হতে পারে, এবং এসএসজিডি ফিজিক্যাল কাট আপ, মানে তোমরা অনেকেই চিন্তা করছো যে ফিজিক্যাল কত নাম্বার থেকে শুরু হতে পারে। অনেকে কিন্তু ফিজিক্যাল শুরু করেনি, অনেকে করে দিয়েছে। সো কত নাম্বার থাকলে প্রিভিয়াস ইয়ারের যে কাট অফ টিকেস তার থেকে কত নাম্বার বেশি থাকলে তোমরা ফিজিক্যাল শুরু করবে এখন থেকে, সেটিও কিন্তু তোমাদের জানাবো। আর কাট অফ এবছরে অনেক বেশি যাবে কি এই বিষয়ে কিন্তু, বা কীভাবে বেশি যেতে পারে, এই বিষয়গুলি নিয়ে কিন্তু তোমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমাদের সামনে তুলে দিতে চলেছি। সো দেখো, তোমাদের প্রথমেই জানি তোমাদের কিন্তু একটা স্কোর কার্ড বা একটা ফিজিক্যাল কাট অফ জারি করা হয়। এটা কিন্তু সামনের বছরের মানে প্রিভিয়াস ইয়ারের তোমাদের কিন্তু একটা কাট অফ। সো এমনই কিন্তু তোমাদেরকে একটা ফিজিক্যাল কাট অফ জারি করা হবে। প্রথমেই জানি রাখি যে এখনও কিন্তু তোমাদের কোনো রকম স্কোর কার্ড বা রেজাল্ট কোনো এসএসসির আন্ডারে কিন্তু জারি করা হয়নি বা কোনো নোটিফিকেশান নেই। আর তোমরা কিন্তু যখন দেখতে পাবে বা যখন জারি করা হবে তখন কিন্তু আমরা জানিয়ে দেবো। অবশ্যই কিন্তু এসএসসির সাইটটা অবশ্যই ফলো রাখো। এছাড়াও তোমাদের কোন সময় জারি করতে পারে, দেখো এখন কিন্তু একটা ইলেকশন চলছে ওয়েস্ট বেঙ্গলে। তাছাড়াও ইলেকশনে কিন্তু তোমাদের সিআরপিএফ, এসএসবি বা বিভিন্ন রকম বিএসএফ সবাই কিন্তু এই সময় একটু ব্যস্ত থাকে অফিসিয়ালি অনেক রকম কাজে, এবং এসএসসি রিক্রুটমেন্টের অনেক অফিসিয়ালি ডকুমেন্টের কাজে কিন্তু অনেকটা ব্যস্ত থাকতে হয়। তার কারণে কিন্তু কিছু কিছু সময় একটু সময় নেয়। তবে একটা কথা বলি, তোমাদের কিন্তু এই মাসের মাঝ বরাবর, মানে তোমাদের ধরা যায় যে 12 তারিখ থেকে 15 তারিখের ভেতরে এরকম একটা সময়, মানে এই এই দ্বিতীয় সপ্তাহের শেষে বা তৃতীয় সপ্তাহের প্রথমের মধ্যে কিন্তু তোমাদের একটা রেজাল্ট আউট বা স্কোর কার্ড কিন্তু জারি করে দিতে পারে। এছাড়াও তোমাদের ফিজিক্যাল কবে থেকে শুরু হতে পারে ফ্রেন্ডস, এই মে মাসের যদি মাঝ বরাবর তোমাদের রেজাল্ট বা স্কোর কার্ড জারি করা হয় তাহলে কিন্তু জুন মাসের তোমাদের কিন্তু তোমার এখন 10 তারিখের পরে, মানে 10 তারিখের পর থেকে 10, 12, 13 তারিখের ভেতরে কিন্তু 10 থেকে 12 তারিখের বা 13 তারিখের ভেতরে কিন্তু তোমাদের ফিজিক্যাল শুরু করে দিতে পারে। এই জন্য কিন্তু যারা ফিজিক্যাল এখনও শুরু করনি অবশ্যই কিন্তু রানিং তোমরা কিন্তু অবশ্যই শুরু করো। প্রতিদিন কিন্তু কেমনভাবে রানিং করতে হবে, কী কী খেতে হবে, নেক্সট ভিডিওগুলো কিন্তু আমি আস্তে আস্তে তোমাদের জানিয়ে দেবো। ভিডিওটা বেশি বড় করতে চাই না, মেন পয়েন্টগুলো তোমাদের তুলে ধরছি। সো দেখো, রিক্রুটমেন্টে কিন্তু যখন নোটিফিকেশন তোমাদের স্কোর কার্ড জারি করা হবে বা রেজাল্ট জারি করা হবে তখন থেকে কিন্তু খুব রানিং প্রসেসিং চলবে, কারণ তোমাদের কিন্তু আগস্ট বা সেপ্টেম্বর মাসের মধ্যে কিন্তু আরেকটা ফর্ম ফিল আপ হতে চলেছে। এই কারণে কিন্তু এই আগস্ট সেপ্টেম্বর মাসের ভিতরে কিন্তু এই রিক্রুটমেন্টটি পুরোপুরি কমপ্লিট করবে। এই কারণে তোমরা কিন্তু কোনো রকম ঢিলা দেবে না। তাছাড়াও ফিজিক্যাল কাট আপ নিয়ে চিন্তা করছো। সো দেখো 3 নম্বর পয়েন্ট, ফিজিক্যাল কাট আপ তোমাদের কিন্তু এটা সামনের বছরে গিয়েছিল যে কাট আপটি, এই কাট আপ থেকে যদি তোমরা 3, 4, 5 ধরো দেখা যাচ্ছে ফ্রেন্ডস, তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কাট আপটি না জেনে থাকো এখানে অন স্ক্রিন দেখে নাও। যে এখানে ধরো দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ডিস্ট্রিক্টের এসটি ক্যান্ডিডেট 70 নাম্বারে তোমাদের ফিজিক্যাল কাট আপ গিয়েছিল। ধরা যায় যে এবারে যে সমস্ত প্রার্থীরা তোমরা 76 থেকে 77 প্লাস তোমরা নাম্বার আছে বা 80-র উপরে নাম্বার আছে, তোমরা কিন্তু ফিজিক্যাল শুরু করে দাও। ফ্রেন্ডস 80 থাকতে হবে না, যদি এই কাট আপ থেকে যদি 5, 6, 7 নাম্বার বেশি থাকে, ধরো ফ্রেন্ডস এখানে জেনারেল ডিস্ট্রিক্টের ইউডব্লিউএস প্রার্থী 52 নাম্বারে সামনের বারে কিন্তু তোমাদের ফিজিক্যাল কাট আপ করেছিল। তাহলে কিন্তু তোমাদের এবারে ধরা যায় যে 57 মানে 57, 58 যদি নাম্বার থাকে তোমরা কিন্তু ফিজিক্যাল শুরু করে দিতে পারো। আর যদি যে সমস্ত প্রার্থীদের নাম্বার কম আছে, ধরো তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টের এসসি ক্যান্ডিডেট তোমাদের সামথিং 44-এর গায়ে তোমাদের যে কাট আপটি গিয়েছিল, অনেক স্ক্রিন দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস, তোমরা দেখে নাও যে এখানে বর্ডার ডিস্ট্রিক্টের এসসি প্রার্থী 44-এ তোমাদের যে কাট আপটি গিয়েছিল, এই কাট আপ থেকে তোমাদের এবারে ধরো যে সমস্ত প্রার্থী 50 নাম্বার আছে তোমরা অবশ্যই ফিজিক্যাল শুরু করে দাও। আর দেখা যাচ্ছে তোমাদের গড় নাম্বার 60 নাম্বার। অনেকে হয়তো ভাবছো যে 60 নাম্বার ফিজিক্যাল করে কি হবে, আমি তো মেডিকেলের সুযোগ পাবো না বা ফাইনাল কাট আপ পাবো না। সো দেখো, তোমাদের প্রত্যেককে জানাই যে একটা সার্ভিস কিন্তু অভিজ্ঞতা অনেকটাই দরকার পড়ে একটা সার্ভিস পাওয়ার জন্য। একবারে অনেকের হয়, অনেকের কিন্তু একবার হয় না। একটা রিক্রুটমেন্ট ছাড়াও দেখা যাচ্ছে দ্বিতীয় রিক্রুটমেন্ট বা তৃতীয় রিক্রুটমেন্টে কিন্তু তোমাদের ভাগ্য খুলবে। আর যদি তোমরা পরিশ্রম এখন থেকে না করো তাহলে কিন্তু নেক্সট বারে তোমরা এই যে মানে সিচুয়েশান বা এই তোমার ফিজিক্যালে যে এখন কেমন হয় বা কেমনভাবে রানিং করায়, এখন যে টেকনোলজির মাধ্যমে তোমাদের রানিং করাবে বা তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট করানো হচ্ছে এই নূতন নিয়মে, এগুলো কিন্তু অনেকটা জানতে পারবে। তোমার যদি কোথাও কম হয়ে থাকে
ফিজিক্যাল তোমাদের দেখাচ্ছে হাইট বা তোমাদের চেস্ট যদি কমে থাকে, নেক্সট বারে কিন্তু তোমরা ভালোভাবে নিজেরা তৈরি হয়ে আসতে পারবে। তারপরে একটা মনের একটা জোশ থাকে বা একটা কনফিডেন্স বাড়ে। এইগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই নাম্বার কম থাকলে যে আমরা ফাইনাল কাটা পাবো না করে কী হবে, এই চিন্তাভাবনা কিন্তু করবে না। যাদের মানসিকতা আছে যে এসএসজিডি চাকরি করব বা আমরা সোলজার্স হব, প্যারামিলিটারি ফোর্সে জয়েন করব, তারা কিন্তু যাই নাম্বার থাকুক না, কারণ এসএসজিডি তোমাদের নোটিফিকেশান দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই সেখানে হাজির হবে এবং রিক্রুটমেন্টে কিন্তু তোমরা জয়েন করবে। এটা কিন্তু সবাইকে আমি জানিয়ে রাখলাম তোমাদের ভালোর জন্যে। বোর্ডা ডিস্ট্রিক্টের ওবিসি প্রার্থী তোমাদের আগের বারে 40 গিয়েছিলো। দেখো ওবিসি কিন্তু এবারে কিন্তু 5-6 নাম্বার ধরে চললে হবে না, মিনিমাম 10 নাম্বার ধরে চলতে হবে, কারণ ওবিসিদের এবারে কিন্তু ভ্যাকান্সি কম আছে। সো মিনিমাম 8-10 নাম্বার যদি তোমাদের কম মানে বেশি থাকে এই নাম্বার থেকে, তাহলে কিন্তু ফিজিক্যালটা শুরু করে দাও তোমরা। এটা কিন্তু তোমাদেরকে আমার জানানোর ছিল। তাছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের লাস্ট যে গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাদের এবছরের কাট আপ কি বাড়বে, মানে তোমাদের কাট আপ বাড়ার প্রধান কারণগুলো কী কী। সো দেখো ফ্রেন্ডস, আমি 1 নম্বর তোমাদেরকে জানাবো যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিন্তু ভ্যাকান্সি সবসময় কিন্তু বহিরাগতরা খেয়ে আসছে। সেটি কিন্তু ফার্স্ট পজিশানে দেখো, আমি দেখেছি, আমি ইনফ্যান্ট্রি রাজপুত রেজিমেন্টে কিন্তু আর্মিতে আগে ছিলাম। আমি 12 সালে কিন্তু আর্মি ডিপার্টমেন্ট ইনফ্যান্ট্রি রাজপুত রেজিমেন্টে সার্ভিস পেয়েছিলাম, বা সেই সময় থেকে কিন্তু আমি দেখে আসছি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী। আমার সময় কিন্তু আমি আর্মিতে ইনফ্যান্ট্রি রাজপুত রেজিমেন্ট যে ব্যাটালিয়নে যেদিন জয়েন করেছিলাম, সেদিন কিন্তু আমার সঙ্গে বিহারি ছেলে মিনিমাম 4 থেকে 5 জন, মানে আমাদের প্রায় 27 থেকে 30 জনের একটা ব্যাচ ছিল ট্রেনিং সেন্টারে যাওয়ার জন্য। এর ভিতরে কিন্তু 4 থেকে 5 জন বিহারি ছেলে ছিল, ইউপির ছেলে ছিল প্রায় 4 থেকে 5 জন। সো আমি এগুলো দেখেছি যে এরাই কিন্তু সবথেকে বেশি সবসময় আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে একটা ভুয়ো ডকুমেন্ট করে তারা কিন্তু সবসময় এই আমাদের সার্ভিস বা আমাদের যে সিটগুলো তারা কিন্তু দখল করছে। এছাড়াও দেখো ফ্রেন্ডস, রেলে তো প্রথমত ন্যায় দখল করে, তারপরে দেখো পুলিশে নেয়, তারপরে দেখো আমাদের এসএসসি জিডি যে মানে ডিপার্টমেন্টগুলো আছে সেখানে কিন্তু তারা অবশ্যই ভ্যাকান্সি দখল করে সবসময় বসে আছে। তাছাড়া আর্মিতেও কিন্তু করতো, কিন্তু আর্মিতে এখন কড়া নিয়ম হয়ে যাওয়ার জন্য, মানে একবারের জায়গায় 2বার সার্টিফিকেট বের করে বা বয়স কমিয়ে এখন করতে পারা না করার জন্য, মানে কড়া সিস্টেম করার জন্য কিন্তু এখন আর্মিতে আর করতে পারছে না। এই জন্য আর্মিতে কিন্তু খুব কম ছেলে হচ্ছে, কারণ এখন কিন্তু আর্মিতে আধার কার্ডের যে চেক আপগুলো সেগুলো কিন্তু খুবই ডেঞ্জার করে দিয়েছে, যার কারণে কিন্তু এখন বহিরাগত প্রবেশ করতে পারছে না। তো এই সমস্ত দিকগুলো কিন্তু কারণে আমাদের সবসময় বহিরাগতদের কারণে কিন্তু ভ্যাকান্সি বেড়ে আসছে। তো 1 নম্বর কারণ এটাই। তোমরা কিন্তু যখন রিক্রুটমেন্ট হবে দেখবে রিক্রুটমেন্টের সামনে এবারে থেকে লিস্ট টানানো হবে এবং তাতে কিন্তু তোমাদের নেম দেওয়া থাকবে প্রত্যেকেরই, মানে যেদিন তোমাদের যে রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্ট অনুযায়ী তোমাদের কিন্তু প্রত্যেকের নাম দেওয়া থাকবে। এবারে সেই নামের লাস্টে দেখবে টাইটেল, তোমরা কিন্তু অবশ্যই দেখলে বুঝতে পারবে যে বিভিন্ন রকম সিং আছে, যাদব আছে, এরকম টাইপের, মানে তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীদের কিন্তু টাইটেলগুলো একটু অন্যরকম হয়। মানে একটা বাঙালিদের যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীদের কিন্তু টাইটেল দেখলে তোমরা বুঝতে পারবে। সো তাছাড়া তোমরা যখন দেখবে এই সমস্ত বাইরের টাইটেল, সেই সময় কিন্তু তোমরা অবশ্যই এই বহিরাগতদের ধরবে। ধরার পরে এক হবে, প্রথমত তোমরা এক হবে, হওয়ার পরে তাদের ডকুমেন্ট দেখতে চাইবে, অবশ্যই কিন্তু তোমরা স্টেপ নেবে, তাহলে কিন্তু তোমাদের ওই সমস্ত প্রার্থীরা আসার সাহস পাবে না। এবং যখন তোমাদের না আসবে, যদি ভাই তোমরা একদিনে 5 জনকে ধরতে পারো, 5টা ভাববে যে ওই 5 জনের ভিতরে কিন্তু 3টে ভ্যাকান্সি কিন্তু তোমাদের সেভ হলো। ভাই এরকমভাবে যদি তোমরা চলতে পারো তাহলে কিন্তু এক ভ্যাকান্সি কিন্তু তোমাদের জন্য বেস্ট থাকবে এবং কাট আপ কিন্তু বাড়বে না। আর 2 নম্বর হলো, এবারে কিন্তু ভ্যাকান্সি নেক্সট বারের থেকে কম আছে, এ কারণে কিন্তু ভ্যাকান্সি বাড়বে। দেখো সামনের বারে কিন্তু 3,950টি কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি ছিল, এবারে কিন্তু 2,000+। সামনের বারে কিন্তু 3,950, মানে 4,000 ছিল, এবার 2,000+ কিন্তু তোমাদের ভ্যাকান্সি। এই কারণে কিন্তু অবশ্যই কাট আপটি বাড়বে, কারণ ভ্যাকান্সি যেখানে কম থাকে সেখানে কাট আপ বাড়ানোর সম্ভাবনাটাও বেশি থাকে। এখানে তার 3 নম্বর পয়েন্ট যে তোমাদের কিন্তু এবারে বাংলা ভাষায় পরীক্ষা নেওয়া হয়েছে বেঙ্গলিতে, এ কারণে অনেকেই কিন্তু ভালো পরীক্ষা দিয়েছে। সো এ কারণে কিন্তু ভালো নাম্বারটা সবারই আছে। আরেকটি মেন পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমাদের কিন্তু মাইনাস কিন্তু এবারে কম করা হয়েছে, মানে 0.25। আগে কিন্তু তোমাদের 0.50 মাইনাস করা হতো,
এ কারণে এবারে মাইনাস তোমাদের যদি কম করা হয় তাহলে কিন্তু নাম্বারটা ভালো থাকে। এই কারণে কিন্তু তোমাদের কিন্তু এবারে নাম্বার অনেকেরই ভালো আছে, এই জন্য তোমাদের ফাইনাল কাট আপটি একটু বেশি যাবে। ফিজিক্যালে তোমাদের রানিং কীভাবে করতে হবে বা রানিংয়ের আগে কী খেতে হবে, যাদের ট্রেন হয়, যাদের সময় বেশি লাগে, তাদের রান কীভাবে কমাতে হবে, সমস্ত বিষয় কিন্তু আস্তে আস্তে নোটিফিকেশান দিয়ে তোমাদেরকে এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখবো। সো ভিডিওটি ভালো লাগলে কিন্তু তোমরা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। জয় হিন্দ।